বান্দার চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করে ফাইট। বান্দার চামড়া যখন হয়ে যায় ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। আমার এই কথা শুনে অনেকেই মনে করছেন ছেলেটা পাগল হয়ে গেছে নাকি। না ভাইয়া, পাগল হয় নাই। আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দিলেই আপনারা বুঝতে পারবেন। প্রথম অংশটুকুর ব্যাখ্যা হচ্ছে, বান্দার চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করে ফাইট। এর মানে বান্দা যখন জোয়ান থাকে, যৌবন কাল যখন থাকে, তখন বান্দা কি করে? নামাজ কালাম পড়ে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, করতে চায় না। দূর, অনেক সময় আছে, অনেক সময় বাকি আছে, পরে বয়স হইলে পরে যায় আল্লাহর ঘরে যায় সারাদিন বসে থাকবো, সারাদিন সারা রাত বসে থাকবো, এই চিন্তা ভাবনা তারা করে। এই চিন্তা ভাবনা করে কি করে? তারা কিন্তু নামাজ পড়তে যায় না, তারা আল্লাহর ইবাদত বন্দেগী খুব কম করে। ঠিক আছে, মনে দূর, আমার সুস্থ সবল যৌবন কাল আছে, আমার জোয়ান আছি, শক্তি আছে আমার, এখন আমার আল্লাহরের প্রয়োজন নাই। প্রয়োজন কখন? বৃদ্ধ বয়সে। এই যে এটাকে বোঝানোর জন্য আমি ওই শব্দটা ইউজ করেছি। আর দ্বিতীয় অংশটুকু হচ্ছে, বান্দার চামড়া যখন হয়ে যায় ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। এর মানে যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, অবসর প্রাপ্ত হয়ে যায় বা বয়স বেশি হয়ে যায়, তখন কি করে? তারা মসজিদ থেকে আসতেই চায় না। মানে আল্লাহর সাথে এমন মিল দিতে চায়, মানে আল্লাহরে বুঝ দিতে চায় যে আমি তো সারা জীবন হয়তো বা যৌবনকালে ইবাদত করি নাই বেশি, তোমার ঘরে আসি নাই, নামাজ কালাম পড়ি নাই, আমার মাফ করে দাও। মানে মসজিদে ঢুকে আর বেরোতে চায় না, এরকম আর কি। এটার ব্যাখ্যা হচ্ছে এরকম বিষয়টা। ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন আপনারা? আমি যেই লাইনটুকু বলেছিলাম সেই লাইনটুকুর ব্যাখ্যা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যৌবনকালে সবাই আল্লাহর সাথে মিল দেওয়ার চেষ্টা করবেন, বৃদ্ধ বয়সে মিল দিয়েন না, আর যৌবনকালে ফাইট করেন না। আসসালামু আলাইকুম।